মুসলমান কারা? আমরা মনে করি মাথায় টুপি, মুখে দাড়ি, কালেমা পড়লি মুসলমান, আমরা 2 ইঞ্চি কাটলি তো কোথায় নেই। আচ্ছা, শুধু দাড়ি দিয়ে যদি জান্নাত হতো, খালি দাড়ি মাপে যদি জান্নাত কিয়ামত আল্লাহ দেয়, আল্লাহ যদি বলে জিবরাইল দাড়ি মাপো, যার দাড়ি বড় আগে জান্নাতে দাও, আমার তো বিশ্বাস বাংলাদেশের সমস্ত লোকের ভিতরে 2 জন আগে জান্নাতে যাবে, যাদের দাড়ি বাংলাদেশের সব হুজুর থেকে বড়। একটা হলো আপনাদের বাড়ির কাছে সাজাদপুরের রবীন্দ্রনাথ ঠাকুর, আর একটা হলো কুষ্টিয়ায় শুয়েছে লালন শাহ। এই 2 জনের দাড়ি আমার জানা মতে সব হুজুরের থেকে বড়। তাহলে এরা 2 জন কোথায় যাবে? খালি কালেমা দিয়ে যদি জান্নাত হতো। আমার মুরব্বী, আমার গ্রামে এক মুক্তিযোদ্ধা আছে, তাকে জিজ্ঞেস করেছিলাম, চাচা যুদ্ধের সময় কি হয়েছিল? মুক্তিযোদ্ধা বলতেছে, বাবা মেলা কিছু হয়েছিল, তার ভিতরে একটা হলো পাকিস্তানি আর্মি এসে জিজ্ঞেস করছে তুমি কোন হো? তখন বলছে অনেক হিন্দু, তখন ভয়ে বলছে হাম মুসলমান। হিন্দু ভিতরে যাওয়ার সময় দেখতে পায় মাঝখানে একটা লোক বসে, যুবক মানুষ, চোখের পানি ফেলায় শুধু কাঁদতেছে। কি বুঝলেন? হযরত ওমর যাচ্ছে নবীর সাথে দেখা করতে। এমন সময় হযরত ওমর দেখতে পায় রাস্তার মাঝখানে বসে একজন যুবক মানুষ চোখের পানি ফেলায় শুধু কাঁদতেছে। হযরত ওমর তখন মানুষকে সাথে গিয়ে আস্তে করে ওই লোকটার কাছে গিয়ে জোরে একটা সালাম দিয়ে বলে, ভাইজান তোমাকে দেখে তো মুসলমান বলি মনে হয়, তাহলে তুমি কেন কাঁদতেছো একটু জানতে চাই। মা ইসমুকা, তোমার নাম কি? মান আনতা, তোমার পরিচয় কি? মা ইয়াবকুকা ইয়া শাবাব, তোমার কি হয়েছে যুবক তুমি বলো তো, কেন তুমি কাঁদতেছো, তোমার কান্নার কারণ কি? ওই যুবক সঙ্গে সঙ্গে হযরত ওমরের দিকে তাকিয়ে বলতেছে, আমি কে, আমার নাম কি, কি আমার পরিচয়, কেন আমি কাঁদতেছি? এ কথা তোমাকে বলে আমার কোনো লাভ নাই। আমি জানতে চাই, আমার পরিচয় পরে দিব, তার আগে বলো তো তুমি কে? আপনাকে বুঝছেন? আচ্ছা, আপনারা এই দিকে ভাই, ওখানে কাজ চলুক, একজন বসেন, দাঁড়ায় থাকেন না ভাইরা, বসেন, আপনারা বসেন। কেউ কথা বললে পারে আপনারা মাহফিলের হক নষ্ট করার জন্য, এরা কিন্তু হক নষ্ট। দাঁড়ান। হযরত ওমর তখন বলতেছে, তুমি কেন কাঁদতেছো? ওই যুবকটা বলতেছে, আমি কেন কাঁদতেছি রাস্তার ধারে, এ কথা তোমাকে বলে লাভ নাই। তার আগে একটু শুনতে চাই, আমার পরিচয় জানার আগে তোমাকে আমি বলবো, তোমার নাম কি ভাই? আপনার বলতে পারেন, হুজুর হযরত ওমরের চিনে না এমন লোক মক্কায় ছিল? কারণ যে সময়ের ঘটনা, ওই সময় হযরত ওমরকে চেনার পজিশনে ওমর ছিল না। কারণ তখন হযরত ওমর ছিলেন খালি আল্লাহ নবীর সাহাবী। তো অনেক সাহাবী আছে হযরত ওমরে কে চিনে? হযরত ওমরকে তো ওমর হিসেবে চিনেছে তখন অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে যখন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যেমন আপনারা বলেন তো, এখন থেকে 1 বছর আগে গত জানুয়ারি মাসে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, আর এই যে কয়েকজন মন্ত্রী হয়েছে আপনার আসিফ, তারপরে হলো নাহিদ ইসলাম, এদের কি আপনারা চিনতেন? এইবার চিনেন তো? আপনাদের সন্তান শহীদ আল্লামা মতিউর রহমান নিজামীকে আগে আপনাদের সাথের লোক একসময় চিনত না, একসময় সারা বাংলাদেশ চিনেছে। আর এখন যেখানে সূর্য উঠে সারা পৃথিবীর মুসলমানেরা চেনে শহীদ মতিউর রহমান নিজামী নামে আল্লাহর একজন বড় মুত্তাকি বান্দা বাংলার মাটিতে শুয়ে আছে, চেনে না? তো হযরত ওমর ছিলেন ওই সময় খালি ওমর, চেনা লাগবে কেন? হযরত ওমর যখন জিজ্ঞেস করছে, ভাই তুমি কে? ওই যুবকটা তখন বলতেছে, আমি কে, আমার পরিচয় জানার তোমার দরকার নাই, আমার পরিচয় জানার আগে তুমি বলো তো মা ইসমুকা, মান আনতা, তুমি কে, কি তোমার পরিচয়? হযরত ওমর তখন বলতেছে, ভাইজান গো, আমার কাছে তুমি যদি কোনো কিছু না বলতে চাও, আমার পরিচয় যদি জানতে চাও, তবে তুমি শুনে নাও, আমার নাম হলো ইসমি ওমর ইবনুল খাত্তাব, আমি হলাম খাত্তাবের ছেলে, আমার নাম ওমর। লোকটা তখন বলতেছে, ভাই মন খারাপ করো না, তুমি মুসলমান, নবীর সাহাবী ঠিক আছে, কিন্তু আমার দুঃখের কথা, আমি আল্লাহর নবী ছাড়া কাউকে বলবো না ভাই। আমি সকাল থেকে এখানে বসে আছি রাস্তার পাশে, আল্লাহর নবী সব দিন এই দিক দিয়ে যায়, তো নবী যদি যায় আল্লাহর নবীকে ডাইকে না 2টা কথা বলবো, সে সকাল থেকে বসে আছে, নবীও যাচ্ছে না, আমি কারো কাছে বলতেওছি না। নবী যখন যাবে তখন আমি নবীকে ধরে আল্লাহর নবীর কাছে আমার কষ্টের কথা আমি বলতে চাই। হযরত ওমর তখন বললেন, ভাইজান তুমি যে আশায় বসে আছো, আমার জানা মতে আল্লাহর নবী আজকে রাস্তা দিয়ে নাও যেতে পারে,
সুতরাং তুমি কোনো টেনশন করো না, লা তাহজান, কোনো টেনশন নাই। তাল ইলাইয়া ইয়া আব্দুল্লাহ, চলো আমি নবীর কাছে যাচ্ছি। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে সাথে নিয়ে হযরত ওমর এক পা দুপা করে যখন আল্লাহর নবীর সামনে চলে গেছে, আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে হযরত ওমর যখন সালাম দিয়ে বলে নবীজি, ভিতর থেকে আল্লাহর নবী আস্তে করে বের হয়ে দেখে হযরত ওমর চোখের পানি ফেলায় শুধু কাঁদে, আর হযরত ওমরের পাশে একটা যুবক হাউমাউ করে শুধু কাঁদতেছে। তাকান আমার দিকে। নবী বের হয়ে দেখলেন ওমর দাঁড়িয়ে আছে, আর ওমরের পাশে এই অচানা একটা যুবক চোখের পানি ফেলায় কাঁদে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলতেছে, বাবা তোমার নাম কি? তুমি কেন কাঁদতেছো জানতে চাই। তোমার কি হয়েছে তুমি একটু বলো তো। ওই যুবকটা এমন জোরে দৌড় দিয়া আল্লাহর নবীর বুকের ভিতর মাথা নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে, নবীজি আমি এভাবে করে কান্না করতেছি কারণ হুজুর আমি অনেক বড় একটা গুনাহ করেছি। আপনারা এই যে অনেক বড় একটা গুনাহ করছে, আপনারা তখন কি বললেন? সুবহানাল্লাহ। আপনাদের পাবনাতে যদি কেউ বলে যে ভাই আজকে ফজরের নামাজ আমি পড়িনি, চেতনই পাইনি, আপনারা কি করেন? সুবহানাল্লাহ। চা খাও তাই বলেন? আপনারা ভুল হলে তো শিখাই দেবে, এটা একটা ক্লাসরুম। তাহলে গুনার কথা শুনলে কি বলবো? নাউজুবিল্লাহ। আর খুশির খবর শুনলে সুবহানাল্লাহ, তাই না? আপনারা সকলেই বলেন নাউজুবিল্লাহ। গুনাহ করছে, এবার সকলেই মিলে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই সুবহানাল্লাহ গুনাহ করার সুবহানাল্লাহ না, এই সুবহানাল্লাহ হলো লোকটা পাপ করছে, ধরা কিন্তু পড়েনি, নিজের থেকে বুঝতে পারছিস কি করলাম রে, কাজটা তো ঠিক করলাম না রে, এই পাপের কারণে তো আমাকে জাহান্নাম খাটা লাগবে রে। এই অনুভূতি নিয়ে আল্লাহর নবীর কাছে নিজের থেকে চলে গেছে, এর নাম হলো তওবা, স্বেচ্ছায় কাঁদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছে তুমি ভুল করছো বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে ভুল তো মানুষ করবে, কিন্তু ভুল করার পর তো ঔষধ কোরআনে রয়েছে। আল্লাহ বলেছে তোমরা ভুল করার পরে আল্লাহর কাছে তোমরা মাপ চাও। আল্লাহর কোনো বান্দার যদি গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে হাত তুলে, আমার আল্লাহ সব কিছু সহ্য করতে পারে মুরব্বী, কিন্তু বান্দার চোখের পানি আল্লাহ কোনো দিন সহ্য করতে পারে না। আপনিও দেখবেন আমিও দেখবেন, ইনশাআল্লাহ একসাথে দেখবো কিয়ামতের দিন হিসাব যখন শুরু হবে, জাহান্নাম এত জোরে আগুন জ্বলবে, ছুটে চলে আসবে জাহান্নাম গরুর মতো। আপনারা দেখেননি ক্যালিফোর্নিয়াতে কিভাবে আগুন জ্বলতেছে, দাবানো বাতাসের তালে খালি ফায়ার সার্ভিসের লোকেরা দিকে কেবল পাইপ ধরছে, কোথায় থেকে উড়ে এসে ওদের সব পুরাই নিয়ে গেছে। তাহলে দুনিয়ার আগুনের যদি এই গতি হয়, জাহান্নামের আগুনের গতি কেমন হবে বলেন? জাহান্নামীদেরকে ধরার জন্য আগুন খালি দৌড়ে চলে আসবে, ফেরেশতারা তখন অনেক চেষ্টা করবে, আগুনকে ধরে রাখতে পারবে না। তখন আল্লাহ তাআলা দেখবে আগুন কিছুই শোনে না, সর্বশেষ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটা জিনিস হাতে দেওয়া বলবে, এটা ছিটিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হুকুমে ফেরেশতারা একটা বোতল থেকে পানি বের করে, পানি যখন জাহান্নামের দিকে ছুটে মারবে, সঙ্গে সঙ্গে আগুন দাঁড়িয়ে যাবে। ওই পানি কোন পানি? ওই পানি হলো বান্দার চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছে তুমি গুনাহ করছো, তুমি কি জানো না আল্লাহ বলেছে গুনাহ করার পর কোনো বান্দা যদি হাত তুলতে পারে, আমার আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ তো এমনিতে মাফ করে দেয়। তাহলে তুমি তওবা কেন না করে রাস্তার ধারে কাঁদতেছো? তওবা বাদ দিয়ে কি কারণে বলো তো? ওই যুবকটা তখন কাঁদার বলে, নবীজি আমি না তওবা করার কারণটা হলো হুজুর আমার মনে হচ্ছে আমার গুনাহ আল্লাহ তওবা করলে মাফ করবে না, কারণ আমি তো আমার নিজের খবর জানি, আমি যে ভুলটা করেছি আমার মনে হচ্ছে পৃথিবীতে এর থেকে বড় কোনো গুনাহ নাই। আমি এজন্য আল্লাহর কাছে ভয়ে মাপ চাইতে পারতেছি না, কারণ আমার মনে হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে বড় পাপ আমি করেছি। হুজুর আমার সাহস হচ্ছে না, এত বড় পাপকে আল্লাহ মাফ করে দিবে। তাই আল্লাহর নবী তখন বলতেছে কি এমন পাপ করছো যে মাপ আল্লাহ মাফ করবে না? কারণ কি আপনার বলেন তো? তাহলে কি ছোটখাটো পাপ করছে?
আল্লাহ নবী তখন এক ধাক্কায় বড় পাপের নাম বলছে। নবী আরবি দিয়ে বলতেছে হাল কতালতা নাফসা। এই দিক তাকান, হাদিস কিন্তু গল্প কিন্তু করতেছে না। সুফি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ বর্ণনা করেছেন হাল কতালতা নাফসা। নবী বলে এই কি পাপ করছো, তুমি কি মানুষ খুন করছো? এই হাদিস প্রমাণ করে পৃথিবীতে সব থেকে বড় পাপ অন্যায় ভাবে কাউকে খুন করা। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান কারা? আমরা মনে করি মাথায় টুপি মুখে দাড়ি কালেমা পড়লি মুসলমান, আমরা 2 ইঞ্চি কাটলি তো কোথায় নেই। আচ্ছা শুধু দাড়ি দিয়ে যদি জান্নাত হতো, খালি দাড়ি মাপে যদি জান্নাত কিয়ামত আল্লাহ দেয়, আল্লাহ যদি বলে জিবরাইল দাড়ি মাপো, যার দাড়ি বড় আগে জান্নাতে দাও, আমার তো বিশ্বাস বাংলাদেশের সমস্ত লোকের ভিতরে 2 জন আগে জান্নাতে যাবে, যাদের দাড়ি বাংলাদেশের সব হুজুরের থেকে বড়। একটা হলো আপনাদের বাড়ির কাছে সাদাতপুরের রবীন্দ্রনাথ ঠাকুর, আর একটা হলো কুষ্টিয়ার শুয়েছে লালন শাহ। এই 2 জনের দাড়ি আমার জানা মতে সব হুজুরের থেকে বড়। তাহলে এরা 2 জন কোথায় যাবে? খালি কালেমা দিয়ে যদি জান্নাত হতো। আমার মুরব্বী, আমার গ্রামে এক মুক্তিযোদ্ধা আছে, তাকে জিজ্ঞেস করেছিলাম চাচা যুদ্ধের সময় কি হয়েছিল? মুক্তিযোদ্ধা বলতেছে বাবা মেলা কিছু হয়েছিল, তার ভিতরে একটা হলো পাকিস্তানি আর্মি এসে জিজ্ঞেস করছে তুমি কোন হো? তখন বলছে অনেক হিন্দু, তখন ভয়ে বলছে হাম মুসলমান। হিন্দু জানলি মায়ের নিচেই বলছে হাম মুসলমান। পাকিস্তানি কয় মুসলমান হও তো কালেমা বাতাও। তখন আমাদের নাটোরের নারায়ণ, গোকুল, তারপরে রবীন্দ্রনাথ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হিন্দু তখন বলছে তুম ঠিক হায় তুম মুসলমান। হিন্দু বলছে খালি দেশটা স্বাধীন হোক, তারপর বুঝবার পারবো আমরা আসলেই কোন মাল। বলেন তো যে হিন্দুরা কালেমা পড়ছে তারা কি জান্নাতে যাবে? শুধু পাগড়ি দিয়ে যদি জান্নাত হতো তাহলে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী, আমি জিন্দেগি তাক পাগড়ি ছাড়া দেখিনি, তার পাগড়ি কোথায় যাবে? তার মানে টুপি দাড়ি পাগড়ি জান্নাতে যায় না, এর ভিতরে সিম কার্ড থাকা লাগবে, তার নাম হলো ঈমান। জোরে বলেন কথা ঠিক না? আল্লাহ নবী বলেছে মুসলমান কাকে বলে? এই বাপজানরা, মুসলমানের সংজ্ঞা কি নবী বলেছে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আলেমরা বলুক, আমার এই ছোট ভাইয়ের পরিচয় জানে। আমার এই ছোট ভাই আব্দুল মোত্তালেব আমার সাথে এসেছে। বাংলাদেশের ভিতরে সব থেকে বড় মাদ্রাসা যে কয়টা, শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা বগুড়ায়, সেই মাদ্রাসার আরবি প্রভাষক। আমি তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। আল্লাহ নবী বলেছে মুসলমান তাকে বলা হয় যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান, মুসলিমুনা জুমার সিগায়, অন্য মুসলমানেরা নিরাপদ নয়। বুঝবেন? যার হাত থেকে, তার মানে কি শাসক হবে একজন 1 বছর, অন্য মুসলমান গণ, তার মানে দেশের কোটি কোটি মানুষ মুসলমান হওয়া লাগবে, তারা নিরাপদ না, ওই লোক মুসলমান হবে না। আমার বাংলাদেশে দেখেছি আমরা, এই বাংলাদেশে হিন্দুদের কোনো টেনশন ছিল না, পূজা করছে অনুমতি লাগেনি, গাঁজা খাইছে অনুমতি লাগে নাই, ফকিরের গান গাইছে বাউলেরা, তাদের অনুমতি লাগে নাই। একমাত্র বাংলাদেশে মুসলমানেরা নিরাপদ ছিল না ফ্যাসিস্ট খুনি হাসিনার হাত থেকে। যদি বলেন কথা ঠিক না? এই হাদিস যদি সত্য হয়, হাদিস অনুযায়ী অবশ্যই সে মুসলমান না, সে বেঈমান ছিল। যদি বলেন কথা ঠিক না? আজকে আমরা দেখতেছি, আমরা খেয়াল করছি, আজকে ফেসবুকে আপনারা দেখেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা বেতন পায় না, 1 টাকা বেতন পায় না ইবতেদায়ী শিক্ষকেরা। তারা আজকে শাহবাগে গিয়ে বেতনের জন্য, জাতীয়করণের জন্য আন্দোলন করেছে। আজকে এই ডক্টর ইউনূসের সময়ের পুরাতন ফ্যাসিস্ট সরকারের পুলিশ মারতে মারতে 2 জন শিক্ষককে রাস্তার উপরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে বিকেলের ঘটনা। বাংলাদেশের ডক্টর ইউনূস মনে রেখে দিও, এই বাংলাদেশ এখন কিন্তু কোনো দলের কৃতিত্ব নাই। বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানেরা, ইসলাম প্রিয় মানুষেরা জীবন দিয়েছিল। বৈষম্য থাকবে না, বৈষম্য দূর করার জন্যই কিন্তু জীবন দিয়েছে। এখনো যদি নব্য কোনো স্বৈরাচার এসে যদি আলেমদের গায়ে হাত তোলে, আপনাকেও দেশ ছাড়া করা হবে। সময়ের ব্যবধান, খালি হেলিকপ্টার পরিবর্তন হবে, শহীদের মাটিতে কোনো জালেমের আর ঠিকানা হবে না। ধরে বলেন কথা ঠিক না? পুলিশের পরিবর্তন করতে হবে। ডক্টর ইউনূস বলতেছে পোশাক পরিবর্তন করা লাগবে। দেখেননি? পোশাক পরিবর্তন করতে গেলে 1000 কোটি টাকা খরচ হবে। 1000 কোটি টাকা কি ওই উপদেষ্টা নাহিদের বাবার টাকা?
এই টাকা আপনার টাকা, ট্যাক্স দেন আপনারা, ওই টাকা দিয়ে পোশাক পরিবর্তন করার দরকার নাই। পোশাক পরিবর্তন হবে না, চরিত্র পরিবর্তন করতে হবে। জোরে বলেন ঠিক হবে? প্রত্যেকটা থানায় লিখে দেওয়া লাগবে, কোনো পুলিশ যদি ঘুষ খায়, কোরআন বলেছে চোরের শাস্তি হাত কেটে দেওয়া হবে, পুলিশের হাত কাটা হবে থানার ভিতরে, একজন মানুষ আর গ্রেপ্তার হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সিসিটিভি দেখে কারা মাওলানা মতিউর রহমান নিজামীর জানাজায় মনমতপুরে বাধা দিয়েছিল, এখনো তারা টেকসই হতে পারে না। প্রকাশ্যে তাদেরকে কুকুরের মতো পিটিয়ে মারলে পারেই শান্তি হবে। কোন জালেমের চিহ্ন বাংলাদেশের মাটিতে আর আমরা দেখতে চাই না। জোরে বলেন কথা ঠিক না? শোনেন, আমার এই কথা কি বানানো? আল্লাহর নবী বলছে যার হাত থেকে অন্য কেউ মুসলমান নিরাপদ না, তাই কাফের। তাহলে আল্লাহর নবী বলছে আরবিতে, আমি বাংলাতে বললে আপনার চলে কে? এই জন্য এখনো কিন্তু কিছু লোক কিন্তু হাহাকার করে, বলতে পারে না। আগে হলে বাধা দিত, এখন পিটনের ভয় বাধা দেয় না, চলে যাবে। আর আগামীকাল গিয়ে পারে এদের রাসেল ভাই, আবার এদের মনসের ভাই, তারপরে ভাইদের বলবে বক্তা নিয়ে আসছিলে কিন্তু জুতের হলো না। আগামীকাল বলবেন ওরাই হলো সেই গ্রুপ। দেখেননি, চাইলো অধিকার, হয়ে গেল রাজাকার, আল্লাহ বানালো সরকার, বিদায় নিল স্বৈরাচার, আর এখন তার কিছু উম্মত করতেছে হাহাকার। আমার বন্ধু খুব খেয়াল করে শোনেন, আল্লাহর নবী বিশ্বনবী বলতেছে তুমি কি গুনাহ করছো, তুমি কি মানুষ মারছো নাকি? সঙ্গে সঙ্গে যুবকটা হযরত ওমরের সামনে চোখের পানি ফেলে কাঁদার বলে, নবীজি আমার গুনাহটা শুধু মানুষ খুন করার মতো গুনাহ না হুজুর, আমার গুনাহটা মানুষ খুন করার থেকে ও মারাত্মক গুনাহ। আল্লাহ নবী আশ্চর্য হয়, বলতেছে কি মানুষ খুনের থেকে বড়? বহু বড়। নবী তখন বলতেছেন মানুষ খুন করার থেকে বড় গুনাহ আছে একটা। কয়টা? আর একটা গুনাহ আছে মানুষ খুনের উপরে। যেমন আপনাদের মাহফিলের দ্বিতীয় বক্তা ওমর ফারুক যখন শুরু করেছে, আপনারা কিন্তু ধরে নিছেন এরপরে বক্তা আছে আর কয়জন? এটা কি বলে দাঁড়াচ্ছে? ওই রকম নবী যখন বলছে মানুষ খুনের থেকে বড় গুনাহ, নবী তখন মনে করেছে আর একটা গুনাহ আছে খুনের থেকে উপরে। আল্লাহ নবী বিশ্বনবী বলতেছে তাহলে তুমি কি গুনাহ করেছো? হাল কতালতা নাফসার পরে হলো আল হাল আশরাকতা বিল্লাহ। হাল আশরাকতা বিল্লাহ শব্দের অর্থ তুমি কি শিরক করছো নাকি? কারণ পৃথিবীতে মানুষ খুন করলে জাহান্নামে যাবে, কিন্তু সব থেকে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। আপনি নামাজ পড়েননি, আল্লাহর কাছে মাপ চেয়ে নামাজ ধরলে হয়তো মাফ করে দিতে পারে। 3 বছর রোজা করেননি, চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। আপনার যাকাত ফরজ ছিল কিন্তু যাকাত দেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু জেনে শুনে কোনো মানুষ যদি প্রকাশ্যে গুনাহ করে, মুরব্বী একটা গুনাহ যদি জীবনে তওবার ছাড়া যদি শিরক না কবরে যান, আমি স্ট্যাম্পের উপর লিখে দিতে পারি কবরে ঢুকতে দেরি হবে, জাহান্নাম হতে কোনো দেরি নাই। কোরআন বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। আলেমরা বলুক অবশ্যই সব থেকে বড় জুলুমের নাম হলো শিরক। আচ্ছা আমি আপনাদেরকে বলবো, বাপজান বলেন তো শিরক মানে কি? জানেন না? হাইরে না জানলে তো আপনারা করবেন। শরীক করা, এই যে আমার ছেলে গেদা ফাল বলছে শরীক করা মানে কি? তাহলে একই কথা হলো। কয় শিরক মানে কি? শরীক করা। শরীক করা মানে কি? কয় শিরক। কি হলো তাহলে? এক লোকে বলছে ভাই আপনাদের গ্রামে মসজিদ কোন জায়গায়? কয় মসজিদ হলো মাদ্রাসার পাশে। মাদ্রাসা? মাদ্রাসা তাহলে মসজিদের পাশে। কারে ভাই চিনি না তো, দুটোই কোন জায়গা? কয় পাশাপাশি। তাহলে আপনারা দুটোই ভুল বললেন, তাহলে হয় শিরক। আমি বাংলাতে বোঝাই, শিরক মানে হলো আল্লাহ যা পারে অমুকেও পারে, এর নাম হলো বাংলাদেশ শিরক। আল্লাহ পারে অমুকেও পারে, নাউজুবিল্লাহর নাম শিরক। আমাদের বাংলাদেশে এইভাবে ধরে দেখেন, আজকেও আপনারা শিরক করছেন, আপনারা বুঝেন না, নাম শিরক। আজকেও হয়েছে হয়তো। আমি কিছু উদাহরণ দিই ছোটোখাটো। আমাদের বগুড়ার মেয়েরা চুল আশ্রাতে আশ্রাতে যদি চিরুনি পরে যায়, আমাদের মা বোন মনে করে তাহলে মনে হয় বাড়ির মেহমান আসবে, এর নাম হলো শিরক। যদি কাক ডাকে তাহলে মনে করে আমার দাদি মনে হয় মারা গেছে, এর নাম হলো শিরক। আপনার এখান থেকে গাড়িতে উঠলেন, বাগাবাড়ি গেলেন, ট্যাঙ্কলরি ওখানে গিয়ে বাগাবাড়ি ঘাটে গিয়ে
সিএনজির থেকে নামলেন, পকেটে হাত দিয়ে দেখতেছেন রে বাবারে টাকা আনিনি, ভাই আমি পরে দিব না, ভাই তোমাকে তো চিনি, কারণ আমার বউনি হয়নি, এর নাম হলো শিরিক। বাংলাদেশের সংবিধানে অনেক শিরক আছে, আমি দুই একটা আপনাদের বলবো। এদের সামনে নির্বাচন আসতেছে, নেতারা বলবে আমার কোনো শক্তি নেই, আমার ক্ষমতার উৎস হলো আপনারা জনগণ, আমার সব কিছু। এই সিদ্ধান্ত যদি কোনো নেতা মনে করে জনগণ আমার সব, এই কথাটা কোরআন অনুযায়ী হলো শিরিক। সব কিছুর মালিক একমাত্র যিনি, বলেন তো তিনি কে? আমাদের বাংলাদেশে আরো কিছু শিরক আছে। সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দেওয়ার মালিক, একদম স্পষ্ট লেখা আছে। যারা শিক্ষিত মানুষ বলে দেখেন, রাষ্ট্রপতি অনুচ্ছেদে লেখা আছে প্রেসিডেন্টের পাওয়ার হলো জীবন ভিক্ষা দিতে পারে। আপনাদের এলাকার ছেলে চুপ্পু ইচ্ছা করলে পারে ফাঁসির আসামিকে মাফ করে ছেড়ে দিবে, সংবিধান অনুযায়ী তার কোনো বিচার নাই, লেখা আছে। আচ্ছা, রাষ্ট্রপতি যদি জীবন ভিক্ষা দেওয়ার মালিক হয়, মারা যেত নিশ্চিত, ফাঁসি মানে কি বেঁচে থাকা? মৃত্যু যতক্ষণ হবে না ততক্ষণ ঝুলতে হবে, তার নাম হলো ফাঁসি। সেখান থেকে রাষ্ট্রপতি যদি বলে এই নামা স্যার, কোনো বিচার নাই, আইন অনুযায়ী ঠিক আছে স্যার, তার মানে রাষ্ট্রপতি চাইলে কারো জীবন দিতেও পারে, মারতেও পারে। নাউজুবিল্লাহ কবে কবেন? রাষ্ট্রপতি যদি জীবন ভিক্ষা দেওয়ার মালিক হতো, বাংলাদেশের 3 রাষ্ট্রপতি, কয় রাষ্ট্রপতি? 3 রহমান। কয় রহমান? 1 নম্বর হলো শেখ মুজিবুর রহমান, 2 নম্বর হলো আমাদের বগুড়ার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর 3 নম্বর ছিল প্রেসিডেন্ট জিল্লুর রহমান। এরা 3 জন রাষ্ট্রপতি থাকা অবস্থায় মারা গেল। তাহলে ওনারা যদি মানুষের জীবন ভিক্ষা দেয়, তাহলে ওনাদের ভিক্ষা ওনারা নিল না কে? তার মানে ওনাদের কাছে আসলে পাওয়ার নাই, এটা বিশ্বাস করলে শিরক হবে। করে বলেন ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী বললেন তুমি কি শিরক করছো নাকি? হাল আশরাকতা বিল্লাহ। আমি কিন্তু হাদিস বলতেছি প্রাসঙ্গিক করে যেন আপনারা বুঝতে পারেন ওই যুবকটা কাদের। বলে নবীজি আমি জানি শিরকের গুনাহ খুবই ভয়াবহ গুনাহ, কিন্তু আমি গবেষণা করে দেখেছি হুজুর, আমি যে পাপটা করেছি সেই পাপটা মানুষ খুন শিরকের থেকে আরো মারাত্মক গুনাহ। আল্লাহ নবী বিশ্বনবী তখন তাজ্জব হয়ে বললেন আমার জানা মতো তো শিরকের উপরে কোনো গুনাহ নাই, তুমি এমন কি পাপ করছো যে পাপটা শিরকের থেকে ভয়াবহ? তার মানে কি? ওই যুবকটা তখন বর্ণনা করে হুজুর আমার বাড়ি হলো মদিনার বিশাল বড় একটা গোরস্থানের পাশে, ওই গোরস্থানের পাঁচিলের সঙ্গে লাগানো আমার ছোট্ট ঘর। আমার বাড়ি গোরস্থানের সঙ্গে হওয়ার কারণে দিনে বা রাতে যখন গোরস্থানে কোনো মাইয়াত কবর হয়, আমি ঘরে শুয়ে থেকেই কিন্তু বুঝতে পারি কবরে মাটি দেওয়া হচ্ছে। আমি তখন দৌড়ে গিয়ে তার জানাজার ভিতরে শরীক হই। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন পৃথিবীর আমার উম্মতেরা শোনো, এক মুসলমানের উপরে অন্য মুসলমানের 6টা হক কিন্তু ওয়াজিব করে দিলাম, শোনো। তার ভিতরে কোনো মুসলমান যখন অসুস্থ হবে, আপনাদের এই যে আমার বড় ভাই সন্তান, আপনাদের এলাকার সন্তান যদি শোনেন পাবনা মেডিকেলে ভর্তি আছে, আপনার শত্রু হলেও তাকে দেখতে যাবেন, এটা কিন্তু নবী বলে দিয়েছে। আর 2 নম্বর, কোনো মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আপনার বন্ধু হোক অথবা শত্রু হোক, তার জানাজায় গিয়ে 3 মুষ্টি মাটি দিয়ে কবর দিবেন। কারণ যেই লোকটা একবার কবরের বাড়িতে চলে যায়, ওই লোকটা আর কোনো দিন ফেরত আসে না। আল্লাহর নবী বিশ্বনবী বলে তারপরে কি? ওগনবী আমার বাড়ি হলো মদিনার একবারে পাঁচিলের সঙ্গে লাগানো। আপনাদের এলাকা অবশ্যই কিন্তু বড় কবরস্থান নাই বাদান বলে? আমি তো চিনি পাবনার 2টা কবরস্থানে আমি জালসা করেছি। পাবনার সব থেকে বড় জালসার ভিতরে একটা হলো আরিফপুর কবরস্থান, চিনেন না আপনারা? আরেকটা হলো সাঁসকের কবরস্থান। আমি কিন্তু গিয়েছি 2টাতে। ওগনবী বিশ্বনবী ওই রকম বিশাল বড় গোরস্থান, কোনো মানুষ মারা গেলে তার জানাজায় আমি কোনোদিন নারী পুরুষ হলে বাদ দেয়নি, তখন আমি তার জানাজায় শরীক হই। দিনের আলোতে যখন মানুষকে আমরা দাফন কাফন করি, সকলেই জানাজার পরে এক এক করে কবরের কাছে গিয়ে 3 মুষ্টি করে মাটি দেয় আর একটা দোয়া পড়ে। আপনারা বলেন তো আপনাদের পাবনাতে মাটি দেওয়ার সময় আপনারা কি দোয়া পড়েন? কি দোয়া পড়েন? মাশাআল্লাহ, আপনারা তো পারেন। এটা হলো মাটি দেওয়ার দোয়া। জোরে বলেন এটা কি? আচ্ছা, আমি যদি এখন একটা নতুন কথা বলি তাহলে কি আপনারা মানবেন? কামাটা যদি সত্য হয় মানবেন না? এই যে আমার বাদন অবশ্যই এটা একটা বেটা সওয়াল, অবশ্যই, তবে সত্য হওয়া লাগবে। আগে যান চোখ বড় বড় করেন না বাবা, আগে শোনেন। মাটি দেওয়ার দোয়া কিন্তু এটা মাটি দেওয়ার দোয়া না,
এটা হলো পবিত্র কোরআনের আয়াত, কিন্তু জানেন আপনারা এরা কি পবিত্র কোরআনের? আসলে কিন্তু দোয়া না। হাদিসের ভিতরে আছে মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহির রহমানির শেষ। আগে খেপে দেন, আগে শোনেন। কোনো মানুষ যদি বিসমিল্লাহ বলে মাটি দেয়, হক আদায় হয়ে গেল। কেন? প্রত্যেকটি কাজ, ভালো কাজ শুরু করতে হয় বিসমিল্লাহ বলে। তাহলে মাটি দেওয়া কি ভালো কাজ, তাহলে দোয়া কি বিসমিল্লাহির। এখন যদি বলেন হুজুর মিনহা খলাকনাকুম, কি মিনহা খলাকনাকুম বলে যদি কেউ মাটি দেয়, তাফসিরে ইবনে কাসির খুলে দেখেন, আল্লাহর নবী বলেছেন, তাফসিরের ভিতর মুফাসসির বলেন বিসমিল্লাহ বলার পরে মিনহা খলাকনাকুম বললে ওই মানুষটার নেকি আরো বেড়ে গেল, অক্ষর অক্ষরে 10টা নেকি পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। অগনবী দিনের বেলায় রাতের বেলা যখন মানুষের কবরে 3 মুষ্টি করে মাটি দেয়, সকলে বিসমিল্লাহ বলে মাটি দেয়, যখন বাড়ির ভিতরে চলে যায়, আমি তখন টার্গেট করি কবরটা আসলে দিল কোন জায়গায়। আমি টার্গেট করে তখন রাতের বেলায় ঘরের ভিতরে চলে আসি। সকলেই যখন ঘুমে যায়, কবরস্থানে কিন্তু লোক বেশিক্ষণ থাকে না, সর্বোচ্চ ঘন্টা খানেক পর দোয়া করে কিন্তু চলে আসি। আমি তখন রাতের বেলায় যখন পুরো মদিনা একেবারে ঘুমায় যাবে, কোনো শব্দ নাই, আস্তে করে তখন ঘুম থেকে উঠে কাদের ভিতরে একটা কোদাল অথবা বেলচা নিয়ে 1 পা 2 পা করে কবরস্থানের ভিতরে যাই, আর দেখি কবরস্থানে কোনো মানুষ আছে কিনা। কিন্তু নিশিরজনীতে যখন কোনো মানুষ নাই, তখন কবরস্থান কিন্তু নীরব শহর। যেই শহরের ভিতরে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। আপনাদের পাটগাড়ি গ্রামে আমার বিশ্বাস যত মানুষ জীবিত রয়েছে বন্ধু, তার থেকে বেশি মানুষ কিন্তু এই মাটির কবরের ভিতরে শুয়ে আছে। কিন্তু আজকে জালসা যদি 12:30টার ভিতরে শেষ হয়ে যায়, যাওয়ার সময় আপনারা তাকায় দেখবেন এই পাটগাড়ি গ্রামে যেখানে আপনার মা শুয়ে আছে, ওই কবরের কাছে গিয়ে দেখবেন মাকে মা বলে যতবার ডাক দিবেন, আপনার দক্ষিণে মা কবর থেকে শুনতে পারবে, কিন্তু কোনো শব্দ মার করবে না। কবরস্থানকে বলা হয় কিন্তু নীরব শহর। ওই শহরের বাসিন্দারা শোনে কিন্তু বলতে পারে না। ওগো নবী, রাতের বেলায় আমি তখন নতুন কবরের কাছে চলে যাই, আমার কোনো ভয় নাই, আমার ভিতরে কোনো টেনশন নাই। নতুন কবরের কাছে গিয়ে দেখি চিহ্ন হলো শুধু একটা খেজুরের ডাল কিন্তু কবরের উপরে পোতা থাকে। ওই ডালটাকে আমি আস্তে করে সাইড করে সুন্দর করে রেখে দিয়ে নতুন কবরের বালু মাটি, মুহূর্তের ভিতর মদিনায় তো মাটি নাই, বালি, ওই বালিগুলো যখন সরাই দেই, মুহূর্তের ভিতরে সরাই দিয়ে দেখি হুজুর কবরের ভিতরে কোনো বেড নাই, কোনো বিছানা, কোনো ফ্রিজ, আলমারি, ফার্নিচার নাই। কবরের ভিতরে মাটির বিছানায় একা একা মানুষ শুয়ে আছে। তখন আমি সময় নষ্ট না করে মুহূর্তের ভিতরে কবরের ভিতরে ঝাঁপদা নেমে গিয়ে ওই কবরের মাইয়ের যদি পুরুষ হয় তাহলে তার শরীর থেকে 3টি, আর মানুষটা মাইয়ের যদি মহিলা হয় তাহলে তার শরীর থেকে 5 টুকরা কাপড়, এইভাবে করে যখন টান মারি, মুহূর্তের ভিতরে নতুন কবর, এখনো কিন্তু কবরের লাশ কিন্তু পচেনি, কাপড়ও কিন্তু পুরাতন হয়নি, খুলে চলে আসে। আমি ওই কাপড়গুলোকে সুন্দর করে নিয়ে কবরটা আগের মতো সুন্দর করে ঠিকঠাক করে দিয়ে আমি কবরের উপরে সুন্দর করে আবার খেজুরের ডালটাকে পুঁতে দিয়ে ওই কাপড়গুলো নিয়ে বাড়িতে ধুয়ে দিয়ে, মার্কেট আছে একটা মদিনায়, যে মার্কেটে পুরাতন কাফনের কাপড় অর্ধেক দামে বিক্রি হয়। হুজুর, আমার এই জীবনে আমি নামাজ কালাম সবই পড়ি, জুব্বা পায়জামা সবই ঠিক আছে, কিন্তু আমি জীবিকার জন্য কোনো কর্ম করি না, ব্যবসা বাণিজ্য করি না। আমি জীবিকার জন্য শুধুমাত্র প্রতিদিন লাশের কাপড় চুরি করে বিক্রি করি। আমার এই জীবনে আমি কত মানুষের কাপড় চুরি করেছি সেই খবর আমার নাই। ওই আল্লাহর কসম করে বলতেছি হুজুর আমাকে চিনেননি। আমার এই 2 হাত দিয়ে আমি কত নারী পুরুষকে উলঙ্গ করে কাপড় চুরি করে বিক্রি করেছি, সেই হিসাবও কিন্তু আমার কাছে নাই। ওগো নবী, পেশায় আমি একজন কাফন চোর। কি চোর? আপনারা বলেন তো, হাদিস কিন্তু বলতেছি। আপনাদের এলাকায় কি বেশি হয়? আপনাদের এলাকায় দুধ বেশি হয়। আচ্ছা, আপনাদের এলাকায় যদি কোনো লোক দুধ 2 কেজি চুরি করে, আপনাকে তাকে মেরে ফেল দিবেন? মানুষ চুরি করা লাগে বেটা, আমাকে বললেই তো দিয়ে দিতাম। যা, আপনাদের দিকে যে মুরগির ফার্ম আছে, ফার্মের ভিতরে যদি ডিম চুরি করে তাকে খুন করবেন? সর্বোচ্চ 2 থাপ্পড় দিয়ে তাড়াই দিবেন। তাহলে কাফন চুরি যদি কেউ আপনাদের দিকে কাফনের চোর চুরি করে ধরা পড়ে, তাকে কি আপনারা বাঁচায় রাখবেন? কয় কিরি কাফন চুরি করছে, মার
খানা মানা পরে দেখবেন একে মার বেটা শালাক মার আগে, তাই বলবেন না আপনারা? তার মানে কাফন চোরের চাইতে বড় চোর আর হয় না। কিন্তু আমি আপনাদের পাবনাই দেখছিলাম, কাফন চোরের চাইতে বড় চোর পাবনাই ছিল। বলবো আমার মনে আছে এই রোডেই, এই রোডটা না, সরি এই রোড না ভাই, ওই রোডে আমার পাবনা ছিল, পাবনা শহরে গাছপাড়া মাহফিল ছিল আমার, এই রোডেরই মাথা। আর আমার শ্বশুরের মাহফিল ছিল আপনাদের বনোয়ারিনগর, ফরিদপুরের ভিতরে, ফরিদপুর। তা আমি তখন গেলাম গিয়ে দাসুরিয়া মোড়ে, কিন্তু দেখবেন কিন্তু এইদিকে সিরাজগঞ্জ রোড, ওইদিকে দাসুরিয়া, সারা রাত খোলাই থাকে, এমন কুয়াশা। আমি গিয়ে আমার শ্বশুরের ফোন দিলাম, ড্রাইভার বলতেছে ভাই যে কুয়াশা, কমপক্ষে 40 মিনিট বা আধা ঘন্টা তো লাগবেই, বেশি লাগবে, আপনি চা খান। আমার গাড়ির ড্রাইভারকে বললাম ভাই আমরা তো আগে আসলাম, চলো চা খাই। চা খেতে নেমে বিপদে পড়লাম, দেখি সব দোকানেই খোলা আছে, চার দোকান, কিন্তু সব দোকানে বড় বড় টিভি, আর টিভির ভিতরে ওয়াজালে গান বাজনা চলতেছে। তবে আপনাদের এই দিকে কোনো দোকানে টিভি নাই আমি শুনছি, আলহামদুলিল্লাহ। চার দোকানে টিভি আছে, যাই আপনারা তো তাহলে জান্নাতের টিকিট পাই গেছেন, সমস্যা নেই। শুধুমাত্র দেখি একটা দোকানে, এই দিকটা কান, কি হলো ভাই, শুধুমাত্র একটা দোকানে টিভি চলতেছে, কিন্তু টিভির ভিতরে গান বাজনা না, কি সুন্দর দেখলাম চলতেছে, পশু পাখি প্রাণী এগুলো। আপনারা একটা ডিসকভারি চ্যানেল দেখবেন, কোনো গুনাহ হবে না, এটা আল্লাহ কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আলেমরা বলেন কোরআন রায়, আল্লাহ বলে এই বান্দা আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, শিখবে। আপনার কি কোনোদিন গবেষণা করছেন? আমি যদি কোরআন নিয়ে একটা প্রাণী নিয়ে কথা বলি 1 ঘন্টা লাগবে। আপনাদের একটা প্রাণীর নাম বলবো, সেটার নাম হলো মৌমাছি। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন মৌমাছিকে আমি ওহী করেছি 3 জায়গায় তোমরা বাসা বাঁধো। 1 নম্বর হলো গাছে, 2 নম্বর পাহাড়ে, 3 নম্বর বিল্ডিং এর কার্নিশে। আপনারা কি বলতে পারবেন এই 3 জায়গা ছাড়া 4র্থ নম্বর কোন জায়গাতে আপনারা মৌমাছিকে বাসা করতে দেখছেন? কোনোদিন এটা ভাবছিলেন? মৌমাছি আমাদের 4টা জিনিস শেখায়। আমি আব্দুল বারী রশিদি, টানা রাস্তা হলে ভুল হয় না। রাতের বেলা যখন আপনারা ঘুমায় যাবেন, বগুড়াতে আমি কখন যাবো আল্লাহই ভালো জানে, রাতের বেলা তো লোক থাকে না ভাই, কোন দিকে কি রাস্তা শোনা যায়, লোক নাই। লোক না থাকলে আমাদের মাঝে মাঝে আসা রাস্তা যাওয়ার সময় ভুলে যাই। কোরআন বলেছে, বিজ্ঞান প্রমাণ করেছে, একটা মৌমাছি 10 মাইল যায় মধু আনার জন্য, 10 মাইল। তাহলে পাট গাড়ি বাসা করে 10 মাইল কোন জায়গায় যাওয়া লাগে? ডেমরা পার হয়ে যাওয়া লাগে মনে হয়, ডেমরা সাইড, ওই সে হাদল টাদল ওই দিকে হবে, ফরিদপুরের কাছাকাছি। তাহলে ফরিদপুর গেল, ফরিদপুর থেকে সন্ধ্যাবেলায় আবার পাট গাড়ি ফিরে আসবে। এখন পর্যন্ত কে বলতে পারবেন মৌমাছি ভুল করে মসজিদের ভিতরে যা ভ্রম করতেছে, ইমাম সাহেব পাট গাড়ি কোন দিকে হুজুর, কোনোদিন বলছে? তার মানে মৌমাছির ভিতরে একটা ক্যামেরা আল্লাহ দিয়েছে, যেই ক্যামেরায় সব দেখতে পারে, কোনোদিন ভুল হয় না। বলেন সুবহানাল্লাহ। আমি নিচে গিয়ে দেখছি মৌমাছি মানে কি বলে আপনার, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটের পিঠের ভিতরে, পেটের ভিতরে 2টা টাঙ্কি আছে অতিরিক্ত। একটা টাঙ্কির ভিতরে পানি রিজার্ভ করতে পারে, আর একটা টাঙ্কির ভিতরে অক্সিজেন ভরায় রাখতে পারে। মানে উট হলো মৌমাছি। মরুভূমির ভিতরে যখন লু হাওয়া বয়, তখন আল্লাহ তাআলা বলে উট পা দিয়ে তুমি মাটি ফাঁক করো, বালু ফাঁক করে 1 হাঁটু মাটির ভিতরে, বালির ভিতরে উট তখন মাথা দিয়ে তার মাথা ঢেকে দেয়। যত ঝড় বয় তার কপাল আর পিঠের উপরে দিয়ে চলে যায়, মাথা বের করে না। যখন একবার 7 দিন পর থামিয়ে যায়, তারপরে মাথা তুলে রেখে মরুভূমি ফাঁকা, কিছুই নাই। তাহলে 7 দিন কি খাবে? সেজন্য আল্লাহ তাআলা তাকে রিজার্ভ একটা টাঙ্কি, গাজি টাঙ্কি তার পেটের ভিতরে দিয়ে রেখেছে। অক্সিজেনের দরকার হয় না, ওই 7 দিন মাথা নিচু করবে, ওই পেটের ভিতরের অক্সিজেনের রিজার্ভ টাঙ্কি থেকে অক্সিজেন এবং বাতাস ব্যবহার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীর এরকম রহস্য আছে, আপনারা জানেনই না। তা আমি ওই দোকানে গিয়ে দেখি, একটা দোকানে ডিসকভারি চ্যানেল, পশু পাখি, বাঘ, সিংহ, ভাল্লুক এগুলো হচ্ছে। আমি ড্রাইভারকে নিয়ে গিয়ে ওখানে বসলাম, দেখতেছি। ইতি বছরে আমার দোকানদার বলতেছে হুজুর কিছু খাবেন? আমি মনে হ্যাঁ ভাই চা খাবো। কবে হুজুর আমি কেতলি পরিষ্কার করতেছে, তার মানে এখন বন্ধ করবে। বলতেছে হুজুর বসে গেছেন, কি আর বলি, তাড়াতাড়ি খান আমি যাবো। আমার টার্গেট তো শ্বশুর আসা বন্ধু 30 মিনিট, ওটা আমি বলতেছি না। তখন আমি চিন্তা করলাম যে খাওয়া যখন চলবি তখন তার উঠে দিবার পারবি না, যতই তাড়াহুড়ো করো, খাওয়া তো আমার হওয়া লাগবে। তখন আমি বুঝে শোনা টোস্ট বিস্কুট দিলাম। টোস্ট বিস্কুট ছিলেন, খাওয়ার সময় শব্দ হয় কিন্তু ভিতরে যায়, কিন্তু হজম হয় না, দাঁতের ফাঁকে কিন্তু লাগিয়ে থাকে। আমি যখন 1 কামড় করে খাই, আবার আঙ্গুল দেটাই নিয়ে বাইর করি, আবার মানে আমার সময় পার করে দেয় কত।
দোকানদারকে হুজুর একটু তাড়াতাড়ি, বাবা তাড়াহুড়া করেন, খাচ্ছি তো। এরপরে চা যখন খাওয়া শুরু করলাম, চা খেতে খেতে তাকাই দেখলাম টিভির ভিতরে দেখতেছি 2-3টা বাঘ দৌড়ে গেল সাগরের ভিতর থেকে। কেবল একটা কুমির ডাঙায় কেবল উঠছে রে বাবা। মুহূর্তের ভিতরে 3টা বাঘ গিয়ে টান দিয়ে ধরে একটা কুমিরকে কুরবানির গোশতের মতো 3 টুকরা করে আমার চা খাওয়ার আগে ওকে কুমির খাওয়া শেষ। তখন আমি চিন্তা করে বললাম কি রে, বিশাল ব্যাপার। আমি তখন দোকানদারকে বললাম, চাচা সত্যি কি কুমির খায় শেষ করলো নাকি এটা ভিডিও এডিট করা? তখন আমাকে বলতেছে, হুজুর আপনি বসে আছেন যেখানে, আমি আছি সেখানে, সত্য না মিথ্যা আমি জানি, খান্ত হুজুর তাড়াতাড়ি খান্ত। মানে বিরক্ত হয়ে গেছে। আমি সব খারাপ দিকে আর কথা বলে না, আচ্ছা বা ঠিক আছে। পরে বিল দেওয়ার সময় বললাম যে চাচা রাগ করেন না, সত্যি কি কুমির খাচ্ছে? লোকটা বলতেছে, আপনি কি করেন হুজুর? ওয়াজ করি। আপনার ওয়াজ কে শোনে? এই সাধারণ জিনিস আপনার বিশ্বাস হয় না? আমি বললাম কুমির খাওয়া সাধারণ? কিসের কুমির খাওয়া? এর থেকে ভয়াবহ ঘটনা আমাদের পাবনায় ঘটে, আমরা বিশ্বাস করি এটা তো ব্যাপারই না। কেন? বাঘ কুমির খাইছে, এটা যদি আপনার কঠিন মনে হয়, আমাদের পাবনার বহু নেতা আছে, সরকার থেকে বরাদ্দ হয় রাস্তা হবে 2 ইঞ্চি পিচ, 2 ইঞ্চি, কিন্তু ওই 2 ইঞ্চি পিচ 2 ইঞ্চি না করে 1 ইঞ্চি করে। এই গরম পিচ হাত দাদা না, সেই পিচ খায়। 2 ইঞ্চি পিচ 1 ইঞ্চি করে, তার মানে 1 ইঞ্চি পিচ নেতারা খায়। তাহলে গরম পিস যদি মানুষ খাবার পারে, আর বাঘ খাতো হরিণ কি বলে আপনার কুমির খাঁচাটা তো ব্যাপারই না। সরকার থেকে বরাদ্দ হয়, স্কুল হবে, তার পাশে 3টা পায়খানা হবে, পায়খানাতে মানুষ পায়খানা করবে। নেতারা মেম্বার চেয়ারম্যান এলাকার পাতি নেতা ক্ষমতার দাপটে নেতাদের ম্যানেজ করে 2টা পায়খানা বানায়, একটা পায়খানা খায় হজম করতেছে। তাহলে মানুষরা যদি পায়খানার সেলা পাইপ গু সহ খাইতে পারে, তাহলে বাঘ কুমির খাঁচার একটা ব্যাপার হলো। আমি কোনো মুড়িয়ে সর্বনাশ ঘটনা তো তাই। খাইনি, ধরে বলেন খাইনি, কিন্তু এখন কোন জায়গায় খেতে খেতে এতই খাচ্ছে দিল্লি গিয়ে হজম হচ্ছে, ধরে বলেন কথা ঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী তখন বলতেছো তুমি কি করছো? ওই যুবকটা তখন বলো, গো আল্লাহ নবী, আমার জীবন আমি এত নারী পুরুষকে উলঙ্গ করে কাফন চুরি করে বিক্রি করেছি। আসলেই কিন্তু একজন আমি কাফন চোর। আপনাদেরকে মনে আছে নাকি ভুলে গেছেন? তারপরে কি হলো? যুবকটা বলো, ওগো নবী, সব থেকে ভয়াবহ ঘটনা গতকাল ঘটে গেছে। গতকাল আমাদের এলাকার সব থেকে সুন্দরী একটা মেয়ে মারা গেছে। আমি কিন্তু আলোচনার শেষের দিকে চলে এসেছি, এবার একটু মনটা নরম করেন। হুজুর আমাদের এলাকার সব থেকে সুন্দরী একটা মেয়ে মারা গেছে, কিন্তু মেয়েটি মারা গেছে অল্প বয়সে। মেয়েটির বিয়ে না হতেই মেয়েটা মারা গেল। মেয়েটির মা বেঁচে আছে, বোনেরা বেঁচে আছে। ওই মেয়েটা এলাকার ভিতরে সব থেকে সুন্দরী, তরুণী, উর্বশী একটা কন্যা, সুন্দর মেয়ে বলে সবাই জানে। কত যুবক ওই মেয়েকে প্রস্তাব দিয়েছে, কিন্তু মেয়েটি কোনোদিন শরীরে বিবর্জিত কোনো ভালোবাসা প্রেম করে নাই, কোনো যুবকের হাতও ধরে নেই, কোনো যুবক তার কাছেও যেতে পারে নাই। কারণ আল্লাহ মেয়েদের বলেছে, রমণীরা রে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের জিনিস ঘরে থাকবে, বের যখন হবে পর্দা নিয়ে তোমরা চাকরি করতে পারবে, কিন্তু পর্দা নিয়ে। গতকাল ওই মেয়েটি মারা গেছে হুজুর। মেয়েটি যখন চলে গেছে, ওই মেয়েটির কিন্তু অকাল মৃত্যু হয়েছে। অল্প বয়সের মারা মানে অকাল মৃত্যু। আমরা কিন্তু এই শব্দটা মাঝে মাঝে কিন্তু বলে থাকি, অকাল মৃত্যু হয়েছে। বাগাবাড়ি ঘাটে ব্রিজের উপরে একটা ছেলের মারা গেল অ্যাক্সিডেন্ট করে। ছেলেটা কি দুর্ভাগ্য, অকাল মৃত্যু হয়েছে। এই কথা যদি বলে দোষ কিন্তু আল্লাহর দিকে চলে গেল। অকাল মৃত্যু মানে কি? ভাই থাকতে কেন ওই ছেলেকে আল্লাহর মারা লাগবি? নাউজুবিল্লাহ। কোন আল্লাহ বলে, যখন যাকে আমি পছন্দ করব, একটা বাগানের ভিতর আপনি ঢুকে দেখবেন অনেকগুলো ফুল আছে। কোনো ফুল বুড়ো হয়ে গেছে, কোনো ফুল ঝরে পড়বে, আর কোনো ফুল কেবল কলি বের হচ্ছে। আপনি পছন্দ কিন্তু কচিটাকেই করবেন। আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে কচি কোনো যুবক জীবন দেওয়ার প্রস্তুত নেয়, মুরব্বী, আল্লাহ কিন্তু পচি গোলাপটাকেই বেশি পছন্দ করে। তার প্রমাণ হলো বাংলাদেশের যত মানুষ জীবন দিয়েছে, সর্বপ্রথম জীবন দিল কিন্তু শহীদ আবু সাইদ নামে ছোট্ট একটা যুবক। ওই যুবকের বাপও কিন্তু বেঁচে আছে, আমি দেখেছি। তার বড় কিন্তু 3 থেকে 4টা ভাই কিন্তু আছে। কিন্তু আবু সাইদের বাপকে আল্লাহ পছন্দ করলো না, ভাইকে পছন্দ করলো না। আল্লাহ পছন্দ করে তাকে জান্নাতের জন্য বরাদ্দ হয়ে যাকে। ওগুলো আমাদের
সুন্দরী মেয়ে কালকে মারা গেছে। সন্ধ্যাবেলায় যখন মেয়েটিকে কবরের ভিতর রাখা হলো, সকলের সঙ্গে আমি গিয়ে যখন 3 মুষ্টি মাটি দিয়েছি, মাটি দেওয়ার পরে আমি মনে মনে বলতেছি, থাকো মেয়ে থাকো, রাতের বেলায় দেখা হবে, তোমার কাপড় চুরি করতে আসবো। আস্তে করে রাতের বেলা আমি ঘুম থেকে উঠি, নিচ রজনী জানালা দিয়ে তাকাই, দেখলাম কবরস্থানে কে আছে। তখন তাকাই দেখি কবরস্থান হলো নীরব শহর, কোনো শব্দ নাই, শুধুমাত্র ঝিঝি পোকা ঝি ঝি করে ডাকতেছে। আমি 1 পা 2 পা করে তখন উঠে বড় একটা কোদাল নিয়ে আস্তে আস্তে মেয়েটির কবরের কাছে যখন গেলাম, আমার এই দৃশ্য দেখে কোনো কবর থেকে কিন্তু আমাকে নিষেধ করেনি, এই কই যাও কি করো। আমি বীর দর্পে মেয়েটির কবরের কাছে গিয়ে আস্তে করে খেজুরের ডালটাকে সরাই দিলাম। ওই খেজুরের ডাল সরাই দিয়ে যখন মেয়েটির কবরটা দীর্ণ বিদীর্ণ করে যখন সব কিছু খুলে ফেলেছি, নিশরজনীতে একেবারে কালো ঘুটঘুট অন্ধকারের ভিতরে কবরের মাটি বালু যখন সরে গেছে হুজুর, তখন আমি তাকিয়ে দেখি কবরের ভিতরে অন্ধকারের ভিতরে সাদা কাপড় পরে এইরকম একটা জিনিস পরে আছে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ি রাঙি নাই, ধরাধরি করিয়া হানিবে রে। সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খুলিয়া সাদা কাফনের কাপড় পরাইবে রে। একদিন মসজিদের খাটনি। আমি তখন মেয়েটির কবরের ভিতরে লাফতে নামলাম। সময় নষ্ট না করে মেয়েটির কবরের ভিতর থেকে প্রত্যেক লাশের মতো যখন টান ধরা শুরু করেছি, মেয়েটি আস্তে আস্তে উলঙ্গ হয়ে গেল। 5 টুকরা কাপড় আমার হাতের ভিতরে চলে এসেছে। ওই কাপড়গুলো নিয়ে প্রত্যেক দিনের মতো যখন আমি আস্তে করে উঠতে যাব, কিন্তু দেখলাম এমন সময় আমি যখন উঠতে যাব কবর থেকে, কে যেন আমাকে পিছন থেকে ডাক দে বলতেছে, আল্লাহর বান্দা ইয়া আব্দুল্লাহ ইন্তাসির কলিলা, ও আল্লাহর বান্দা যাও না, কবর থেকে দাঁড়াও। আমি তখন দাঁড়িয়ে গেলাম। আমাকে তখন বলতেছে, তুমি একটু তাকায় দেখো, জীবনে বহু লাশের কাপড় চুরি করেছো, কিন্তু আজকাল লাশটা কিন্তু অন্য লাশের মতো নয়। এই মেয়েটিকে পাবার জন্য কত যুবক কত ঘুর করেছে, কিন্তু মেয়েটি কাউকে টাইম দেয়নি। শরীয়ত মানার কারণে কখনো পর্দা ছাড়ে নাই, কিন্তু আজকে তোমার জন্য কিন্তু একটা বিরাট সুবর্ণ সুযোগ মহেন্দ্র খন। তুমি শুধু একবার তাকায় দেখো মেয়েটি কত সুন্দরী, মেয়েটা দেখতে কেমন। হুজুর আমি তখন শয়তানের ধোকায় পড়ে বোকা হয়ে আমার হাতের লাইটটা যখন ছোট্ট কবরের ভিতর মেরেছি, মুহূর্তের ভিতরে আমার লাইট দিয়ে কবর যখন আলোকিত হয়ে গেছে, আমি ভিতরের দিকে তাকিয়ে দেখে মেয়েটির শরীর, এত সুন্দর একটা লাশ পড়ে আছে, মেয়েটির বড় বড় চুল। আমার মনে হলো পূর্ণিমার চাঁদ কবরের ভিতরে শুয়ে আছে। ওই মেয়েটির আকর্ষণীয় দেহ দেখে নিজেকে আর ঠিক রাখতে পারিনি। শয়তানের ধোকায় বোকা হয়ে নফসে আম্মারার খায়েশে পড়ে মৃত লাশ আমার মনে নাই, এটা যে একটা কবর সেটা আমি ভুলে গেছি। সবকিছু ভুলে গিয়ে কবরের ভিতরে মেয়েটির সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়েছি। ও আমার বাজার, আমার কথাগুলো শুনে জীবন পরিবর্তনের জন্য হয়তো আর 15 মিনিট আপনার যথেষ্ট, একটু শুনেন। তওবা মানে কি শুধুমাত্র মোনাজাত করার নাম তওবা না। দেখেন একটু পরে ওই যুবকের কথায় কি হয়, হাদিস কিন্তু বলতেছি। হুজুর আমি যখন মেয়েটির সঙ্গে যৌবিক চাহিদা পালন হয়ে গেল, আমার শারীরিক তৃপ্তি যখন হয়ে গেছে, যৌবিক পূর্ণ হয়ে যাওয়ার পরে আস্তে করে কবর থেকে উঠে মেয়েটির কবরের উপরে আগের মতো করে সুন্দর করে ওই খেজুরের ডালটাকে পুঁতে দিয়ে কাফনের কাপড় নিয়ে যখন রওনা দিলাম আস্তে আস্তে, এমন সময় আমাকে মনে হলো কে যেন পিছন থেকে ডাক দেয়, বলতেছে, এই যুবক তুমি একটু তাকাও। আমি তাকিয়ে দেখলাম, মনে হয় মেয়েটি আমাকে ডাক দেয়, ইশারা করে বলতেছে, শোনো আমার একটা কথা শুনে যাও। আপনারা বলবেন অনেক সময় কিন্তু খেয়ালও দেখলেও কিন্তু স্বপ্ন সত্যি হয়। এজন্য বুখারী শরীফের ভিতরে আছে স্বপ্ন কিন্তু 2 ধরনের। নবীদের স্বপ্ন কিন্তু 100% সত্য, আর উম্মতের স্বপ্ন কিন্তু 3 প্রকার। হাদিসের ভাষায় 1 নম্বর হলো রহমানি, 2 নম্বর হলো
খেয়ালি, 3 নম্বর কিন্তু শয়তানি। বুখারীর বর্ণনা, স্বপ্নে নিয়ে অনেক কথা আছে, বলবো না। ওখানে আমি তাকিয়ে দেখলাম মেয়েটা আমাকে বলতেছে, যুবক তুমি কি জানো তুমি আমার কি সর্বনাশ করে গেলে? ওই আল্লাহর কসম করে বলতেছি, আমার এলাকার প্রত্যেকটা মানুষ জানে আল্লাহ আমাকে একটা সুন্দর চেহারা দিয়েছিল। এই চেহারার কারণে কত যুবক আমাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু কোনোদিন কোনো যুবকের পায়ে তারে আমি পড়িনি। আমার মনে হয় বুদ্ধি পড়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন অসুস্থ ছাড়া আমি বাদ দিইনি। আমি রমজান মাসের কোনো দিন রোজা কিন্তু বাদ দিইনি। ওই আল্লাহর কসম করে বলতেছি, আমার মুখটা খালি 2 জন পুরুষ এ পর্যন্ত দেখেছে। একটা হলো আমার আপন রক্তের ভাই শুধু দেখেছে, আর 2 নম্বর জন্মদাতা পিতা ছাড়া আমার মুখ পর্যন্ত পৃথিবীর কোনো যুবক দেখেনি। নবী বলেছেন পৃথিবীর সর্বশেষ যে লোক মারা যাবে তাকেও কিন্তু কবরে 50,000 বছর থাকতে হবে। আমি যতদিন কবরে থাকবো আমার দুর্ভাগ্য, আমার সম্পদ সব থেকে বড় সম্ভ্রম তুই কেড়ে নিয়ে গেলি। কি নিয়ে থাকবো আমি? তো আজকে আর কিছুই নাই। আমার শরীরে 5টা কাপড় ছিল, ওই কাপড়ও নিয়ে গেলি, আমি আর গোসলও দিতে পারবো না। সব হারিয়ে আমি সর্বহারা দুঃখিনী পাগলের মতো শুয়ে থাকলাম। তবে তোমাকে সাক্ষী রেখে বলি যুবক, তুমি চলে যাও। প্রত্যেকটা কবরেই কিন্তু মানুষ এই সাক্ষী হয়ে থাকলো। এখন বলতে পারতে না, বলতে কিন্তু কিয়ামতের দিন, যেদিন আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা কোথায় কোন পাপ করেছো দুনিয়াতে। সেই দিন দেখব তুমি কিভাবে এই পাপের বিচার আল্লাহর সামনে দাও। সেই দিন তোমার সাথে আমার বোঝাপড়া হবে। যেদিন আল্লাহ হিসাব নেবে পাই টু পাই, কোরআন বলতেছেন ফামাইয়াবাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পর্যন্ত হিসাব কিন্তু কিয়ামতে আল্লাহকে বোঝায় দেওয়া লাগবে। ওই কঠিন কিয়ামতের দিন ওরে নাফরমান, আজকের ইজ্জত নেওয়ার বিচার কিন্তু সবার আগে হবে। ওখানে ওই মেয়েটি যখন এই হুমকি দিয়ে চলে গেল কবরে, আমি তখন পাগল হয়ে গেলাম। হাইরে এখন আমার কি হবে? 20 মিনিটের শান্তির জন্য আমার দুনিয়া আখিরাতকে আমি কিয়ামত ধ্বংস করে দিলাম। হুজুর তখন আমি কাঁদতেছিলাম। এমন সময় ওমরের সাথে দেখা হয়েছে। ওগো নবী আপনি বলেন তো আমার এই গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না? তখন আমার দিকে সুফি আবুল লাইস বর্ণনা করেন এরকম, আল্লাহর নবী বিশ্বনবী তখন চোখ দিয়ে দর দর করে শুধু পানি পড়তেছে। নবী তখন ডাকতে বলে সত্যি সত্যি তোমার গুনাহটা অনেক বড়। যখনই বলছে তোমার গুনাহটা অনেক বড়, হাদিস প্রমাণ করে যুবকটা তখন দৌড়ে কাঁপতে কাঁপতে মরুভূমির ভিতর দৌড় দিয়েছে। কারণ যুবক বিশ্বাস করে আল্লাহর নবী বলেছে তোমার গুনাহটা অনেক বড়। আর নবী মুখ দিয়ে যে কথা একবার বলে সেটাই কিন্তু ফাইনাল হয়ে যায়, আর কোনো আপিল হয় না। নবী শুধু বলছে পছন্দ করছে তার নাম হয়ে গেছে হালাল, নবী অপছন্দ করছে নাম কিন্তু হয়ে গেছে হালাল। আপনারা তো জানেন এই মিরাজের ঘটনা, কার জানা নাই? নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। আল্লাহর নবী হিজরতের পরে নামাজ পড়ে মুকাদ্দাসের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে, আর মনে মনে ভাবে যদি মদিনার দিকে নামাজ পড়তে পারতাম। নামাজের ভিতরে জিবরাইল এসে বলে নবীজি আল্লাহর পছন্দ হলো বাইতুল মুকাদ্দাস আর বন্ধুর পছন্দ হলো বাইতুল্লাহ। আজ থেকে কাবাকে পরিবর্তন করে দিয়ে প্রজ্ঞাপন জারি হলো, আপনি নবীর পছন্দের কারণে আল্লাহর পছন্দ আজ থেকে বাতিল। কিয়ামত পর্যন্ত উম্মতের কাবা হবে বাইতুল্লাহ। সেই নবী যদি বলে মাফ হবে না। এই জন্য যুবককে যখন নবী বলছে তোমার গুনাহটা অনেক বড়, যুবকটা তখন মরুভূমির ভিতর দৌড় মারছে। পিছন থেকে হযরত ওমর ডাকে, কিন্তু যুবকটা থামে না। নবী ডাকলেও যুবকটি শুনিনি, চলে গেল মরুভূমির ভিতরে। শর্টকাট করে বলতেছি 15 দিন গেল, যুবকের খবর নাই। 1 মাস গেল, যুবকটা ফিরে নাই। 40 দিন পরে একদিন সকালবেলা রুহুল আমিন জিবরাইল এসে বলে নবীজি আমি জিবরাইল কিন্তু আজকে কোরআন শরীফের আয়াত কিন্তু নিয়ে আসিনি। নবী বলতেছে জিবরাইল এজরেজ বসো ভাই, কি নিয়ে এসেছো তুমি?
বলে হুজুর আল্লাহ পাঠাইছে আজকে একটা খবর দেওয়ার জন্য। কি খবর? হুজুর আপনার কি মনে আছে এখন থেকে 40 দিন আগে লাশের সাথে জেনা করেছিল যে যুবক, কাপড়ের কাপড় চুরি করেছিল সেই যুবক, আপনার কি মনে আছে ওই যুবক এখন কোন জায়গায়? নবী বলতেছে না, আল্লাহু আলাম, আল্লাহ জানে, আমার তো মনেই নাই 40 দিন আগের যুবক এখন তার অবস্থান কোন জায়গায়। জিবরাইল তখন বলে হুজুর এখন থেকে দৌড়ে গিয়ে যুবকটা ওই যে তাকাই দেখেন আপনার পাশেই মরুভূমির ভিতরে বিশাল বড় বড় পাহাড়, মদিনায় গেলে দেখবেন মদিনার চতুর্দিকেই কিন্তু ওহুদের পাহাড় দাঁড়িয়ে আছে। ওহুদের থেকে বড় একটা মাথা চড়া পাহাড় আছে, ওই পাহাড়ের মাথার উপরে চড়ে গত 40 দিন এই পাপিষ্ঠ যুবকটা কিন্তু এখান থেকে গিয়ে আর কোনো লাশের কাফনের কাপড় কিন্তু চুরি করেনি, নিজের বউ বাচ্চার কাছে কিন্তু ফেরত যায়নি, সবাই জানে লোকটা হারায় গেছে। ওই পাহাড়ের উপরে চড়ে গত 40 দিনের ভিতরে ওই জাহান্নামী পাপিষ্ঠ যুবক এমন একটা ছোট্ট আমল করেছে, ওই ছোট্ট একটা আমল আল্লাহর দরবারে অধিক পছন্দ হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা এক আমলের ওসিলায় 40 দিনের ব্যবধানে লোকটাকে জাহান্নামী বাদ দিয়ে এই মুহূর্তে জান্নাতুন ফেরদাউসের মেহমান করেছে। লিল্লাহি দেখবে আল্লাহর নবী বলে জিবরাইল বুঝে কও কোন যুবক লাশের সাথে জেনা করছে, কও তার কথাই বলতেছি। কথা কাপড় চুরি কও সব মাফ হয়ে গেছে এক আমল দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সে আমলের কথা কিন্তু এই কোরআনের ভিতরে এখানে আছে, কিন্তু আপনারা জানেন না। আপনারা জানেন না। আমি যদি সে আমলের কথা বলে দিই আর এর জন্য যদি 5টা মিনিট লাগে, আপনারা যাবেন কারা কারা তারা হাত তোলেন। তার মানে আপনারা মানসিকভাবে কিন্তু এখানে আছেন। আমি কিন্তু অন্য ধান্দালে এখানে শুয়েছিলাম, আমার কথা ছিল যে মাওলানা রাসেল ভাই মনসুর ভাই বলছিল 10টায় তুলে দিব। তা আমি বললাম যখনই দাও 12টার ভিতরে, আমি মনে করলাম বেশি রাতে দিবেন, লোক উঠে যাবি, আপনারা বাদ দেওয়া বলবেন হুজুর মোনাজাত করে দেন, খিচড়ি দিয়ে দিই, কিন্তু আপনারা উঠেন না কেন? মুরব্বি মুরব্বি ওই 1 নাম্বার, আচ্ছা আসেন, ঠিক আছে। আমি আপনাদেরকে বলবো 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। মন খারাপ করতেছেন? ওইদিকে কিন্তু লোক হয় ব্যাপক, যারা চিনে এর একা তো নতুন, এই জন্য আপনারা আসেন যখন তাহাজ্জুদ সরে গেছে আল্লাহর কসম এখন তো কবুল হওয়ার 2 গ্যারান্টি, তাহাজ্জুদ আবার রজবের চাঁদ, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মনে আছে আজকের মাহফিলে